দেখেন যে আজ ভারতের যে উপনির্বাচনগুলো হলো, এই উপনির্বাচনগুলোতে ভারতের যে বর্তমান বিজেপি সরকার আছে, এই বিজেপি সরকারের কতটুকু বেহাল দশা, এবং তারা এই যে 5টা আসনের ভিতরে 4টাই পরাজিত হয়েছে। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে ভারত এদের বিজেপি সরকারের ভারতের সময় নাই, অর্থাৎ ভারতের জনগণ বিজেপি সরকারকে পছন্দ করতেছে না। এখানে তো এটাই বোঝা যাচ্ছে, কারণ 5টা আসনের মধ্যে আপনার 4টাই পাইছে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস, আর বাকি একটা পাইছে বিজেপি। অর্থাৎ এখানে যে ভোটার উপস্থিত যদি দেখেন যে বিজেপি মাত্র 35% ভোট পাচ্ছে, আর হলো তৃণমূল কংগ্রেস এবং যারা আপনার কংগ্রেস আছে তারা ভোট পাচ্ছে হলো আপনার এটা 45%। তাহলে এখানে বিজেপির 25% ভোট কমে গেছে। তাহলে একটা জিনিস দেখেন যে বিজেপির ভোটগুলো কেন কমলো, এবং ভারতের বিজেপি পরবর্তী যে সরকার গঠন করতে পারবে না এটা কোন নিশ্চিত হয়ে গেছে, কারণ ভারতের বিজেপি সরকারের যে আপনার পতন শুরু, এটা সময়ের ব্যাপার। এখন আপনি আর একটা বিষয় যদি দেখেন যে সাবেক নির্বাচনী কমিশনার নুরুল হুদা যে আদালতে স্টেটমেন্ট দিল, আদালতে বলল যে নির্বাচনের সময় ইরাপের যারা মাঠ পর্যায়ে কর্মী থাকে, মাঠ পর্যায়ের কর্মীরা তাকে কোনো সাহায্য করে না, এবং নির্বাচন সুষ্ঠু হচ্ছে, এবং তাকে এটাই বলছে যে মাঠ পর্যায়ের কর্মকর্তারা যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে। তাহলে এখানে এটা আমরা দুইটা বিষয় আসতে পারি, যে যে নির্বাচন কমিশনার বলতে চাচ্ছে যে আমাকে মাঠ পর্যায়ের কর্মকর্তারা যেটা বলছে আমি সেটাই বলছি, মাঠ পর্যায়ের কর্মকর্তারা আমাকে সাহায্য করে নাই। যেটা নির্বাচন কমিশনার 2018 সাল আগে বলছিল যে সরকার যদি সাহায্য না করে তাহলে কখনোই নির্বাচন সুষ্ঠু হবে না, কারণ শেখ হাসিনা এখানে নির্বাচন কমিশনার সে বলতেছে যে নির্বাচনে রাতের ভোট হয়ে গেছে, অনেকে জানতে, কিন্তু যে আপনার 2018 সাল বা 2014, 2024 সালে যে আব্দুল আওয়াল কমিশনার, তাকে তো আপনার নির্বাচনে আপনার আনাই দরকার, এবং তাকে তো আইনের আওতায় আনাই দরকার, কারণ সে হলো আপনার জনগণের রায় উপেক্ষা করে নির্বাচন করছিল সেই জন্য। আর নির্বাচন কমিশনার এটা আব্দুল আওয়াল যে আপনার নুরুল হুদা যেটা বলল, সেই হিসাবে আপনার এটা আরও তদন্ত করা উচিত, যারা মাঠ পর্যায়ে কাজ করছে আসলে কীভাবে 2014, 2019 এবং 2024 নির্বাচনগুলো হয়েছে, এবং